নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের আরো একটি আসরে আপনাদের প্রত্যেককে স্বাগত। নববর্ষ শুরু হয়েছে এবং নতুন বছরকে বরণ করে নিয়েছে আমরা প্রত্যেকেই, এবং আশা করি আপনারা এই নতুন বছরের দিনগুলো শুরু করছেন অনেকটা উদ্যম দিয়ে। আমরাও কিন্তু আমাদের নিয়ম মাফিক সকালবেলা চলে এসেছি আপনাদের আনন্দ দিতে, এবং গানের এবং কথার মাঝে আনন্দ দিতে আমরা চলে এসেছি, এবং নতুন শিল্পীকেও কিন্তু আমাদের সঙ্গে নিয়ে এসেছি। আজ কথায় সুরে জমজমাট সকালের এই আসরে স্টুডিওতে রয়েছে শিল্পী সুচিস্মিতা দেবনাথ। সুচিস্মিতা, নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। স্বাগতম। কেমন আছো বলো? ভালো, যেহেতু নতুন বর্ষ তাহলে সবাই ভালো থাকবে। তো চলে যাই এদিকে। আমার বাদিকে রয়েছে তবলায় শিল্পী নারায়ণ বিশ্বাস এবং কিবোর্ডে রয়েছে অলকেশ চক্রবর্তী। শুভ নববর্ষ। তো কেমন গেল প্রথম দিন তোমাদের? ভীষণ ব্যস্ততার মধ্যে অনেক ভীষণ ভালো, গান বাজনা নিয়ে ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। খুব ভালো গেছে, খুব ভালো গেছে। সুচিস্মিতা, তারপর তোমার কেমন গেল গতকাল? গতকাল বাড়িতেই ছিলাম, আচ্ছা, কিন্তু যেহেতু প্রোগ্রাম আমার তো প্র্যাকটিসে ছিলাম। আর ভালো ভালো খাওয়া দাওয়া ছিল। হ্যাঁ, অবশ্যই। তাহলে গোটা দিনটা কালকে একটা প্র্যাকটিস তো করেছো। আজকের প্রোগ্রামের জন্য প্র্যাকটিস ছিল না, অন্য প্রোগ্রামগুলির জন্য প্র্যাকটিস ছিল, তারপর আজকে প্রোগ্রামের জন্য প্র্যাকটিসে ছিলাম। আর এইভাবে বাড়িতে লোকজন তো ছিল, খাওয়া। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই সেই গল্পগুলো শুনবো। তাহলে আজকের অনুষ্ঠানটা শুরু করি একটা গান দিয়ে। হ্যাঁ, চলো। যেহেতু নববর্ষর কাল মাত্র আমরা নতুন বৎসরে পা দিলাম, তাই দ্বিজেন্দ্রলাল রায়ের আজি নতুন রতনে গানটি দিয়ে শুরু করছি। চলো। আজি নতুন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নতুন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে, সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও গো, নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন
নূতন বছর মানে নতুন কিছু শুরু হওয়া, নতুন উদ্যম নিয়ে শুরু করা কিছু একটা। দিনগুলো একই, কিন্তু তারপরেও মানে কোথাও না কোথাও আমাদের মনে কিন্তু থাকে যে নতুন কিছু শুরু হচ্ছে মানে একটা আলাদা কিছু আমরা শুরু করতে পারবো। আগের বছর হয়তো যেগুলো হয়তো আমরা করতে পারিনি বা পাইনি, সেগুলো হয়তো পেতে পারবো। নতুন একটা উদ্যম নিয়ে শুরু করা। তো তোমার পরিকল্পনা কি এই নতুন বছরে? নতুন বছরে প্রথম পরিকল্পনাই হলো যে যাই করছি জীবনে, পড়াশোনা করছি বা গান বাজনা করছি বা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে এখন সকলেই অ্যাক্টিভ থাকে, গান আচ্ছা। বাজনা নিয়ে অ্যাক্টিভ থাকে। আচ্ছা। তাহলে এগুলো আরো ভালোভাবে করব এবং গানটাকে আরো ভালোভাবে করব। এবং ইউটিউব আর ফেসবুকে যে আমার পরিকল্পনা আছে, একটা চ্যানেল শুরু করার, চ্যানেল আছে, আচ্ছা, কিন্তু আচ্ছা, এখানে আরো অ্যাক্টিভ হওয়া বা আরো পৌঁছে যাওয়ার, রিচটা বাড়ানো, এটা আচ্ছা। নিয়ে আরো কাজ করার খুব ইচ্ছা আছে। আচ্ছা, তো ইউটিউব, ফেসবুকে যেটা আছে তোমার সোশ্যাল মিডিয়াতে মানে গান সেন্ট্রিকই আছে হ্যাঁ, সেটা? গান, শুধু গান সেন্ট্রিক। sing, আচ্ছা, গান তারপরের বাজনা। গানটা শুনি আমরা। দর্শক বন্ধুরা, আজকে নববর্ষ আমরা অবশ্যই বরণ করে নিয়েছি, নতুন বছরকে, এবং নতুন উদ্যম নিয়ে কিন্তু আমরা অবশ্যই রয়েছি। এবং আজকের এই কথাই সুরে জমজমাট সকালের আসরে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী সুচিস্মিতা দেবনাথ, এবং সুচিস্মিতার কণ্ঠে একের পর এক খুব সুন্দর গান কিন্তু আমরা শুনবো। সুচিস্মিতা তৈরি হয়ে গেছে পরের গানটা শোনানোর জন্য, চলে যাবো তার কাছে, চলো। হোলির কথা শুনে বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। হোলির কথা শুনে বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে যাই গোরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে যাই গোরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু আসো না তো। হোলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন গো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন গো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তোর নেয় গো ডাকি। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তোর নেয় গো ডাকি। যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমাক তবু ভালোবাসো না তো। হোলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার তুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। বাহ, খুব সুন্দর। তো
সুচিস্মিতা, যেটা বলছিলাম আমরা, নতুন বছর নতুন কিছু শুরু অবশ্যই সুন্দরভাবে হবে। তবে তোমার ব্যাপারে একটু জানবো যে তুমি গান তো অবশ্যই করো, গান তো তোমার মধ্যে রয়েছে, তুমি সেটা করে থাকো, তো এছাড়া আর কি করা হয়? এছাড়া আর এতদিন তো পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, যেহেতু আচ্ছা। মাত্র 12 শেষ হয়েছে আমার। আচ্ছা। তো এখন বসে আছি, তার সাথে যে কোর্সগুলো করা যায় ভবিষ্যতের জন্য, সেই কোর্সগুলো কন্টিনিউ করছি, সাথে গান আচ্ছা। বাজনা নিয়ে আর একটু দেখছি, করছি, এবং নতুন জিনিস শেখার চেষ্টা করছি। কারণ গানের অনেকগুলো সোর্স রয়েছে, আরো অনেক কিছু রয়েছে, তো সেগুলো নিয়ে আরেকটু মজবুত হাতে ধরার চেষ্টা করছি। আচ্ছা, মানে গানটাকে আরো মজবুত হাতে হ্যাঁ। ধরার। তো ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে, গানকে নিয়ে কি পরিকল্পনা রয়েছে? সোশ্যাল মিডিয়ার কথাটা তুমি বললে, তো শেখা তো তোমার নিশ্চয়ই চলছে। কত বছর ধরে শিখছো গান? গান শিখছি যখন আমি ক্লাস 1-এ ছিলাম, তখন থেকে আমি গান গান করছি। ক্লাস 1 থেকে গান শিখছো। তো কিভাবে শুরু হয়েছিল, কার থেকে শুরু হয়েছিল? গান বাজনাটা আসলে শুরু হলো প্রথমে, মা বাবা তো চিন্তা করছে, যেহেতু এত বড় হয়ে গেছি, আর গান বা নাচ কোনোটাতে তো আমার দিতে হবে। তো প্রথমে দিতে হবে, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ। তো আঁকাটা নিয়ে তো আমি এত ভাবিনি, ঘরে আচ্ছা। বসেই করব, যা করব আর্ট আমি বাইরে গিয়ে করব না, আমি ঘরে বসেই যা করার আচ্ছা, করব। আচ্ছা। তো প্রথমে নাচের জন্য আমাকে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয়, তো ছোট বলে আমাকে রাখা হয়নি। তারপর যেহেতু গান করতাম, মা সবসময় গান করতো, মাও গানের লাইনে ছিল, কিন্তু একটা সময় ছেড়ে দেয়। আচ্ছা। তো তখন আমি এই তো টিভিতে গান চলে, আমি গান শুনতাম, গান করতাম, তো এইভাবে তো আমার মাকে আমার দিদন বললো ওকে গানে দিয়ে দে, যেহেতু আচ্ছা। নাচে হবে না। সে থেকে গানটা শুরু। তো তখন আমি গানে ভর্তি হই, এবং মা বলেছে যে যেটা করবি একদম এটাতেই থাক, অন্যদিকে মনোযোগ দিতে হবে না। আচ্ছা, তো বাহ। শুধু গানই করে যাচ্ছি, আর গানটা নিয়ে আমি আরো এগোবো। আচ্ছা, তুমি বললে যে 12 তুমি পাস করেছো। হ্যাঁ, মানে মাত্র 12 পরীক্ষা শেষ হয়েছে, আচ্ছা, শেষ হয়েছে। তো 12 এ তুমি কি নিয়ে পড়েছো? আর্টস নিয়ে পড়েছি। আর্টস নিয়ে পড়েছো। আচ্ছা, তাহলে পড়াশোনা নিয়ে আরো পরে কথা বলবো, আর একটা গান শুনে নিই মাঝখানে তাহলে। চলো, কি গান শুনছি আমরা এবারে? সুচিস্মিতা গান ও তৈরি হয়ে নিক। তবে যেটা বলছিলাম দর্শক বন্ধুরা, যে নতুন বছর তো অবশ্যই রয়েছে, এবং নতুন বছরে নতুন উদ্যম নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই শুরু করছি। পুরাতনকে ছেড়ে নতুনের সন্ধান কিন্তু নতুন বছরে অবশ্যই আমরা করব। তবে একটা বিষয় যেটা আমরা হয়তো সবসময় বলে থাকি, যে পুরাতনকে ছেড়ে দেওয়া, পুরাতনকে কিন্তু পুরোপুরি ভাবে ছাড়া যায় না, বা ছাড়াটাও কিন্তু হয়তো বা উচিত না। কিছু না কিছু ভাবে হয়তো পুরাতনকে নিয়ে, পুরাতন থেকে যে শিক্ষাটা আমরা পেয়েছি সেটাকে নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। তো সুচিস্মিতা তৈরি হয়ে গেছে? তৈরি তো সুচিস্মিতা? চলো তাহলে পরের গান। আরতি মুখার্জিজির একটি গান করছি, ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না। বাহ, চলো। ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরে দুয়ারে এসো। ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরে দুয়ারে এসো। শুধু হৃদয়ে নদীর ঢেউ দিয়ে আজ চোখের জোয়ারে মেশো। মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরে দুয়ারে এসো।
বাহ, খুব সুন্দর। সুজিস্মিতা, তো গান নিয়ে তোমার পরিকল্পনা আমরা শুনলাম, সোশ্যাল মিডিয়ার কথা যেরকম ভাবে শুনলাম যে আগামী দিনে কিভাবে তুমি গান নিয়ে এগিয়ে যেতে চাও। তো আর্টস নিয়ে তুমি পড়াশোনা করেছো, কি কি সাবজেক্ট ছিল তোমার? বেঙ্গলি ছিল, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স আর এডুকেশন, আর সাথে মিউজিকও ছিল। আচ্ছা, তো 12 পরীক্ষা তোমার সবে শেষ হলো, তাই তো? তো এখন পড়াশোনা নিয়ে আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে? পড়াশোনাটা তোমার প্রায় দরকারি, কি বলো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, হ্যাঁ, চলো। তো পড়াশোনা নিয়ে এখন তো রেজাল্টটা দিলে কলেজে ভর্তি হবে, তারপর ভাবছি হিস্ট্রি বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে অনার্স করার। আচ্ছা, হিস্ট্রিটা কেন? হিস্ট্রিটা একটু ইন্টারেস্টিং মনে হয়। আচ্ছা, হিস্ট্রিটা ইন্টারেস্টিং মনে হয়। তারপরে পরে কি ইচ্ছে? মানে মিউজিক নিয়ে তো অবশ্যই তুমি থাকবে, মিউজিক নিয়ে সেভাবে মানে প্রথাগত যে শিক্ষা সেদিকে কি যাওয়ার ইচ্ছে আছে? আমার যদি হয়, মানে আমার যদি ভবিষ্যতে এমন থাকে যে আমি করতে পারবো, মিউজিক নিয়ে আমি যেতে পারবো। আচ্ছা, কারণ মিউজিক তোমার সাবজেক্ট যেহেতু রয়েছে। হ্যাঁ, পড়াশোনার সাথে অনেক সময় মিউজিকটা পড়া নিয়ে এগোনো যায় না, কিন্তু আমি যদি পারি তাহলে আমি অবশ্যই। আচ্ছা, মিউজিক যদি সম্ভব হয় নিশ্চয়ই তুমি এগোবে সেটা নিয়ে। আচ্ছা, বাহ, দারুণ। তাহলে চলো পরের গানটা শুনি। কি গান শোনাবে পরে? দর্শক বন্ধুরা, সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের আরো একটি সুন্দর সকালের অনুষ্ঠানে আমরা রয়েছি। সুজিস্মিতা দেবনাথ শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন এবং একের পর এক খুব সুন্দর গান কিন্তু আমরা শুনছি তার কণ্ঠে, এবং তার জীবনের অনেক কথা শুনছি, এবং নববর্ষ কিভাবে সে কাটিয়েছে, এবং আমাদের সঙ্গে নারায়ণদা, অলোকেশদা রয়েছে, ওনারাও কিভাবে কাটিয়েছেন কিছু কিছু ছোট্ট ছোট্ট করে কিন্তু আমরা শুনছি। তো চলে যাবো আবার সুজিস্মিতার কাছে। এখন প্রেম পর্যায়ে একটি রবীন্দ্রসঙ্গীত করব, অনেক কথা যাও যে বলে। চলো। অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। অনেক কথা যাও যে বলে, কোনো
বাহ, খুব সুন্দর। আরো একটি গান শুনলাম। তবে দর্শক বন্ধুরা, সময় হয়ে গেছে এখন ছোট একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। আমাদের সঙ্গে আজ শিল্পী সুচিস্মিতা দেবনাথ রয়েছেন এবং খুব সুন্দর একের পর এক গান শুনছি। আরো অনেক গান শুনবো এবং আরো অনেক কথা হবে, তবে বিজ্ঞাপন বিরতির ওপারে। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। কথায় সুরে জমজমাট সকালের আরো একটি নতুন আসরে রয়েছি এই নতুন বছরে এবং আমাদের সঙ্গে আজ রয়েছে শিল্পী সুচিস্মিতা দেবনাথ। আমরা বিরতিতে যাওয়ার আগে বেশ কয়েকটি খুব সুন্দর সুন্দর গান শুনেছি এবং সুচিস্মিতার সঙ্গে বেশ কিছু কথাও কিন্তু বলেছি। তো সুচিস্মিতার কাছে আবারও যাব। সুচিস্মিতা, এবারে কোন গানটা শুনবো? এখন কি নামে ডেকে বলবো তোমাকে, এই গানটি করছি। বাহ, খুব সুন্দর, চলো। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতালে হারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতালে হারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করে ভেবে যে মরে বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলবে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। বাহ, অসাধারণ, খুব সুন্দর এই গানটা। আমার খুব পছন্দের একটা গান। তো নারায়ণদা যেটা বলছিলে একটু আগে অফ এয়ার, যে খুব সুন্দর সুন্দর গানের সিলেকশন সুচিস্মিতার, তাই না? খুব সুন্দর সুন্দর সিলেকশন, একদম তাই। তো পরের গানটা কি শুনবো? কারণ এখন যে বিরতির পরে সময়টা হয় খুব ছুটতে হয় আমাদের, একটু সময়টা যেন খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়। তো পরের গানটাতে চলে যাবো আমরা। এখন ভ্রমর কয়ো গিয়া গানটি করার চেষ্টা হ্যাঁ করছি। হ্যাঁ, খুব সুন্দর। ভ্রমরে কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদে অনহলে অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমরে কয়ো গিয়া। ভ্রমরে কয়ো গিয়া
বাহ, অসাধারণ, খুব সুন্দর। আমার আরো একটি পছন্দের গান এটি, খুব সুন্দর একটা গান। তো সুচিস্মিতা, আমার যারা আর্টিস্টরা থাকে তাদের কাছে একটা প্রশ্ন এবং খুব জানতে ইচ্ছে করে একটা জিনিস, যে নিশ্চয়ই স্টেজ শো তুমি করো, তো এই যে স্টেজ শো করার প্রথম দিনটা কেমন ছিল, মনে পড়ে? হ্যাঁ অবশ্যই, খুব আমার কাছে খুব ভয়ানক, আমার খুব ভয় করছিল, তারপর হাত পা কাঁপছিল, কিন্তু হ্যাঁ ভালোই হয়েছিল যতটুকু। আমার মানে এত ভালো হয়নি, মানে মনের একটা সান্ত্বনা থাকে যে হ্যাঁ ভালো করেছি, কিন্তু এতটা ভালো হয়নি, যেহেতু প্রথম দিন ছিল, প্রথমবার ছিল, খুব ভয় করছিল আমার। তো এখন প্রথম সেই দিন থেকে এখন অনেকটাই তুমি এগিয়ে এসছো, তো এখন যখন স্টেজ শো করতে ওঠো স্টেজে, তখনও কি কোথাও না কোথাও একটু ভয় লাগে? অবশ্যই একটু থাকে। হ্যাঁ থাকে, যেমন আজকেও আমার প্রথমে ভয় করছিল, কিন্তু গানটা গাওয়া শুরু করে দিলে তারপর আর এত একটা ভয় মনে হয় না। মানে গানে সেই জোরে যখন চলে যাও, ভেতরে যখন চলে যাও, তখন আর সেই ভয়টা আর থাকে না। হ্যাঁ, আর পারিপার্শ্বিক ব্যাপারটাও একটু ম্যাটার করে। আচ্ছা, নিশ্চয়ই। চলো তাহলে পরের গানটা আমরা শুনে নিই, আমাদের কাছে খুব একটা বেশি সময় নেই। চলো এখন এস.ডি. বর্মনের গাওয়া গানের কলি সুরে ডুরিতে গানটি করছি। চলো। আ
সুন্দর একটা গান শুনলাম। সুজিস্মিতা, অবশ্যই সময় আমাদের একেবারেই শেষ হয়ে গেছে, আজকের অনুষ্ঠান শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে আজকে খুব সুন্দর একটা সকাল আমাদের উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ নারায়ণ দা এবং ধন্যবাদ অলোকেশ দাকেও, এবং আশা করব তোমাদের প্রত্যেকের নববর্ষ নতুন বছর যাতে খুব খুব ভালো কাটে। এবং দর্শক বন্ধুরা, আপনাদেরকেও ধন্যবাদ প্রত্যেকদিন আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আপনাদেরও প্রত্যেকের নতুন বছর যেন খুব খুব ভালো কাটে সেটাই চাইব। আমি অর্ণব আজকের কথাই সুরে জমজমাট সকালের এই আসর থেকে নিচ্ছি বিদায়। নমস্কার।